আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেলে মাছের মজার চচ্চড়ি। আর এই চচ্চড়িটা খেতে খুবই বেশি মজা হয় আর দেখতেও খুবই ইয়ামি হয়। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আর এই বেলে মাছটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে সে বাটা মশলাটা আমি দিয়ে নিলাম। বাটা মশলাটা দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে মশলা থেকে যখন একটা অ্যারোমা বের হবে, খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সব ধরনের মশলাগুলো, হলুদ, মরিচ আর সামান্য দিয়ে দিব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। সব কিছু সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখানে। আর এরপরে আমি দিয়ে দিব এখানে কিছু আলু কুচি। আলু কুচিটা দিয়ে আমি খুব ভালো করে এখানে কষিয়ে তারপরে আমি এটাকে বয়েল করে নিব। আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এরপর যে আলুটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুতে পরিমাণ মতো দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছু কাঁচামরিচ কুচিও এখানে দিয়ে নিব। আর এখন দিয়ে নিব হলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছু বেলে মাছ। বেলে মাছটা দিয়ে আমি চারিদিকে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিব। এখন এভাবে করে ঢাকনা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। এই তো এখন এভাবে করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আরও। এখন এই পর্যায়ে আমি কিছু এখানে টমেটো ফালি দিয়ে নিচ্ছি। এই তো টমেটো ফালুটা দেওয়া হয়ে গেলে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচিও এখানে দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে চারিদিক থেকে সমানভাবে আমি বিছিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটাকে সম্পূর্ণ আমি টানিয়ে নিব। তেলটা উঠে আসলে আমি এটাকে নামিয়ে নিব। এই তো তেলটা উপরে উঠতে শুরু করেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিব। আর এই তো এভাবেই তৈরি হয়ে গেল আমার বেলে মাছের মজার চচ্চড়ি। বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।